গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় ঘোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এই যে বিপদ, এই যে বিপদের সংকেত, শুনলেন কি বললো? হ্যাঁ বাবা, তুমি গাছে কেন দড়ি বাঁধতেছো? তাহলে কোথায় দড়ি বাঁধবো আঙ্কেল? এই ডালি তো আমার হাইট অনুযায়ী ঠিক আছে। তুমি আগে নাইমা আসো। বাবা, তুই আগে নিচে নেমে আসো, তারপরে বলো কেন গাছে দড়ি বাঁধতেছো। সন্ন্যাস নেওয়া আর আত্মহত্যা করা কিন্তু এক জিনিস না। জীবনের কাছে পরাজিত হলেই মানুষ নিজেকে শেষ করে দিতে চায়। আমার পরিবারে কত যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, সেগুলো মনে হলে আমার হৃদয়টা ভেঙে যায়। এইটা তাইলে জমিদার বংশের পুরনো রোগ, তাই না বাবু? না না, জমিদার বংশে কখনো এরকম ঘটনা ঘটেনি, এটা সত্য নয়। তবে জমিদার বংশের মেয়েরা তারা কষ্ট বুকে চেপে ধরতে ধরতে একটা পর্যায়ে তারা আত্মহত্যা করেছে। তারা বিষ খেয়েছে, গলায় দড়ি নিয়েছে, কিন্তু কোনো পুরুষ ছি 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 ছি, না না না, কোনো পুরুষ এমনটি করে কখনো না। তাইলে তো বংশের মুখে কালিমা। না না, চল, আমি যাব না, আমি যাব না। যে পুরুষ পরাজয় বরণ করতে পারে তার লাশ আমি দেখতে যাব না। না বাবু, সে তো এখনো মরে নাই, দড়ি ঝুলাইছে মাত্র। হ বাবু, এখনো মনে হয় নিজে ঝুলে নাই। বাবু, এমনও তো হইতে পারে সে তার মনের কষ্টের কথাগুলো তার দাদুরে বলার জন্য এখনো বাচ্চা রয়েছে। চলেন বাবু, চলেন আমরা যাই। হ্যাঁ বাবু, এখনো ছুটে গেলে আমার মনে হয় তারে বাঁচানো যাইতে পারে। একটু চলেন না। চলেন বাবু, চলেন। এই আরেকটু আঙ্কেল, আপনি ছেড়ে দেন, আমি আমি আজকেই মরে যাবো। পাশে হইছে হইছে, ঠিক আছে, আমি সবাইরে বলবো কেন তুমি গলায় ফাঁসি দিতে চাও। তার আগে গলা থেকে ফাঁসিটা সরাও আর নাইমা আসো। বাবা, তুমি নেমে আসো নিচে। নিচে তো আমি নামবোই না আঙ্কেল, তার আগে রূপা সবাইকে আমার সুইসাইড অ্যাটেম্পের কারণটা বলবে। এই নেমে এসো, নেমে এসো বলছি, নেমে এসো। নামো। দাদু, তুমি চলে আসছো? কিন্তু দাদু, আমি তো নিচে নামবো না। তোমাকে নামতেই হবে, না হলে আমাদের বংশে চুনকালি পড়বে, আর সেই কলঙ্ক আমি সহ্য করতে পারবো না। হোয়াট ইজ চুলকানি? মানে হইতেছে তোমাদের ফ্যামিলির ব্যাড রেপুটেশন হইব, প্রেস্টিজ নষ্ট হইব। রায় চৌধুরী বংশের কোনো পুরুষ কখনো পরাজিত হয় না, পরাজিত হয়ে জীবন থেকে সে পালায় না। তুমি এই কাজ করবে না, তুমি নেমে এসো, নেমে এসো বলছি, নেমে এসো। এটা আমার হুকুম। তোমার এই হুকুম আমি মানতে পারবো না দাদু। আমার হুকুম মানতে পারবে না? আমার হুকুম না মানলে কি হবে তুমি জানো? হ্যাঁ, তোমাকে আমি চাপকে পিঠের ছাল তুলে নিতে পারি, তোমাকে আমি শুলে চড়াতে পারি, তোমার গর্দান নিতে পারি, পারি না কাঞ্চন? ছোট বাবু, ছোট বাবু, আপনি বাবুকে এভাবে রাগাবেন না। বংশের মুখে কালি দেবেন না, বংশের অবমাননা করবেন না। দোহাই আপনার ছোট বাবু, আপনি নেমে আসুন। তুমি যদি রায় চৌধুরী বংশের সত্যি কেউ হয়ে থাকো, তাহলে তুমি পরাজয় মানতে পারো না। সেজন্য আমি মরে যেতে চাই দাদু, কারণ আমি এই পরাজয় নিয়ে বেঁচে থাকতে পারবো না।
তুমি কি হারিয়েছো দাদু? বলো বলো, আমাকে বলো। দাদু, এই গ্রামের একজনকে আমি ভালোবাসি, তাকে আমি হারাতে চাই না। আজ রাতে আমি তাকে বিয়ে করতে চাই। না না না, এটা তো হতে পারে না। চৌধুরী বংশের একটা রেওয়াজ আছে, 7 দিন ধরে এখানে নহবত বাজবে, গান বাজনা হবে, খানাপিনা হবে, তারপরে বিয়ে হবে। আজ রাতে তো হবে না। বাবু, এত সব আয়োজন কিভাবে হবে? এসব এখন করতে হবে না, না করলেও হবে। শুধু আজকে বিয়েটা হতে হবে, এই শর্তে আমি নিচে নামতে পারি। মেনে নেন বাবু, মেনে নেন। কাঁচা বয়স, এরকম একটু একটু দাবি দেওয়া থাকবেই। আর বাজনা গান পরে হবে, আগে বিয়ে। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাদের কথা মেনে নিলাম। আজ রাতেই বিয়ে হবে। তুমি নেমে এসো, নেমে এসো। আমি নেমে আসবো দাদু, তার আগে বিয়ের কন্যাকে নিজ মুখে স্বীকার করতে হবে সেই বিয়েতে রাজি। কে কে সে মেয়ে? কে? দাদু, আমি আমি তখন থেকে সবাই জিজ্ঞেস করতেছে, লোকটা তো সময় কইতেই পারতেছে না, তা আমি নিজেই বইলা ফেলাইতেছি। দাদু, আমি এই বিয়েতে রাজি। আমি আপনার সব শর্ত মানিয়ে নেব। আগে ওনারা বলেন নিচে নামতে। বাহ বাহ, এই মেয়েটি নাকি? এই মেয়েটি তো আমার খুব প্রিয়। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। আমি এমনিতেই চাচ্ছিলাম যে এর সাথে আমাদের একটা সম্পর্ক হোক। আসো। এই, তুমি নেমে এসো, নেমে এসো। দাদু, এই মেন। আমি তোমার সব অন্যায় আবদার সহ্য করেছি, আর একটি কথা না, আজ রাতেই ওর সাথে তোমার বিয়ে হবে। কাঞ্চন, সবাইকে জানিয়ে দে আজ রাতে ওর বিয়ে হবে। আর এই জামাইকে এখানে এই ফাঁসির দড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে নাকি? ওকে নামাও ওখান থেকে। আর গ্রামবাসী, তোমরা জেনে রাখো, আজকে রাতেই আমার নাতির বিয়ে হবে। আমার উঠোনে সবার নিমন্ত্রণ রইল, সবার নিমন্ত্রণ। খুব ভালো, খুব ভালো। ছেলেটার সাথে মেয়েটারে মানাবে ভালো। চলো। দাদু, দাদু, কালকে রাত্রে টিপা ভাই বাসায় আসছিল? তা তো করতে পারি না ভাই, আমি তো কালকে রাতে বাসায় যাই নাই। তাহলে কোথায় ছিলেন? স্টেশনে বসে ছিলাম ভাই, মনটা ভালো ছিল না তো, তাই ভাবছিলাম রাতে ট্রেনেই গ্রামে চলে যাব। কেন? আপনি যে শহরে যে কাজে আসছেন সেটা হয়েছে? নূপুরের সাথে দেখা করেছেন? না ভাই। ওহ আচ্ছা, আপনি যেখানে বসেছিলেন ওই যে বাসার সামনে, ওটা নাকি হোস্টেল, মেয়েদের হোস্টেল? সেটা তো আমি করতে পারি না ভাই, তবে শুনছি ওইখানে নাকি পীর বাবা থাকে। ও, আপনি কি তাহলে ভিতরে যাবেন? বুঝতেছি না ভাই, সাগরেত্র বলছে পীর নিজেও চলে আসতে পারে আমার সামনে। ও, আপনার সাথে কি আজকে পীরের দেখা হবে? সেটাই তো কইল সাগরেত ভাই। কালকেও একবার আসছিলাম, অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু পীরের লগে আমার দেখা হয় নাই। কিন্তু আজকে সাগরেত কইছে পীর নাকি আমার সাথে দেখা করবো, সে নাকি আমার কথা জিজ্ঞেস করছে। কি বলেছে? সে তো বলছে যে, সে
সে যেটা বলছে সেই কথাটা মেনে নাই। তাই এবার আমি নিজেই পীরের সামনে বসে তার সাথে কথা বলতে চাই। নূপুরের ব্যাপারে? সব ব্যাপারে কথা কমু। আমার একটা বন্ধু এই শহরে আছে, তার খোঁজ নিমু। আমার গ্রামে হাসপাতাল হওয়ার কথা, সেই ব্যাপারে কথা জিগামু। এই তো। আর পীর বাবা যদি বলে যে নূপুরের সাথে আপনার দেখা হবে, মিল হবে? আমি পীর বাবার কাছে গিয়া দোয়া চাবো, আমি যেন নূপুরে ভুলে যাইতে পারি। এটা কি বলেন ভাই? আপনি তো নূপুরকে খুঁজতেই। এই নামটা আমি আর শুনতে চাই না ভাই। আমি কি নূপুরের সাথে কথা বলবো আপনার ব্যাপারে? না ভাই, আমি আর নূপুরে নিয়ে চিন্তা করতে চাই না, ওর ব্যাপারে কথাও কইতে চাই না। যত দ্রুত সম্ভব আমি এই শহর সাইডে গ্রামে চলে যাব, পারলে আজকে রাতে চলে যাব। এই শহরে আমার ভালো লাগতেছে না ভাই। আমি যাই ভাই, নসিবে থাকলে আবার দেখা হইব। নূপুরে বললেন আমি আর তারে কোনোদিন জ্বালাইতাম না, কোনোদিন না। সে যেন ভালো থাকে। হ্যাঁ, বিল কত? ভাই ভাই ভাই, এটা কি সিদ্দিক ডাক্তারের বাসা? জানি না ভাই। ওই ভাই, তোর সাথে তো কথাই বলা হইলো না, তুমি কি করতেছো এখন? ডাক্তারের খবর পাইছো? না টগর, খুঁজতেছি, সবাই জিজ্ঞেস করতেছি। কয়েকজনের অবশ্য একই নামে পাইছি, কিন্তু সে আমাদের ওই গ্রামের সিদ্দিক ডাক্তার না। ফুল ভাই, তুমি একটা কাজ করো, গুগলে সার্চ করো, ওইখানে এমন কোনো তথ্য নাই যেটা তুমি খুঁজে পাবা না। কি বলো, এই সিদ্দিক ডাক্তারও খুঁজে বের করা যাবে? অবশ্যই খুঁজে পাওয়া যাবে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব পেজ আছে, আরো অনেক কিছু আছে। আচ্ছা, আমি তোমারে এটার জন্য সহযোগিতা করব। তাইলে তো খুব ভালো হয়। তুমি এখানে কি করতেছো? ওই বিলাল ভাইয়ের বোনের জন্য অপেক্ষা করতেছো? ঢাকায় আসার পরে তার সাথে দেখা হয়েছে? হয়েছে, সেও সবার মতো একই কথা বলে, ভালো হয়ে যাও, লেখাপড়া করো। আরে আমি তো আগের মতো নাই ভাইয়া, আমি এখন ভালো হয়েছি, আর ভালো থাকার চেষ্টা করতেছি, সব ঠিক হয়ে যাবে। আমারও তাই মনে হয়, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার তো লেখাপড়া করতে ভালো লাগে না ফুল ভাই, আর আমি ঠিক করছি আমি আর লেখাপড়া করব না। তাহলে তুমি কি করবা? বাইক চালাবা, সারাদিন বন্ধুদের সাথে গল্প করবা, এইভাবে কি জীবন কাটবে? আমার আব্বা কি আমারে আর বাইক কিনা দিবে? সেটা আর কখনোই সম্ভব না। টগর, আজকে তোমার বাবা আছে বলে তুমি তার কাছে আবদার করতে পারতেছো। যেদিন সে থাকবে না, তখন কি হবে একবার চিন্তা করে দেখছো? তখন অন্য চিন্তা করব। টগর, বাবা মা যে সন্তানের জন্য কত কষ্ট করে, সেটা কিন্তু তারা সন্তানদের বুঝতে দেয় না। ফুল ভাই, আমার আব্বার কোনো অভাব নাই, সে তার ঘুষের টাকা দিয়ে অনেক বড় লোক হয়েছে, ভবিষ্যতে সে আরো বেশি বড় লোক হইবে। তুমি যখন ছিল না, তখন মামা খুব অসুস্থ হয়ে পড়ছিলেন। তখন কয়দিন আমি তার বাসায় গিয়ে থাকছি, তারে খুব কাছ থেকে দেখছি আমি। টগর, শেষ পর্যন্ত তোমার বাবা একজন অসহায় বাবা। আরে উনি এরকম একটা ভাব করে, তুমি জানো না সে যে তোমারে কি পরিমাণ ভালোবাসে, সেই সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। তোমাকে যখন খুঁজে পাচ্ছিল না,
তখন সে কি না করছে, কার কাছে না গেছে, যারে তারে বিশ্বাস করে টাকা দিছে। সে তোমারে ভালোবাসে টগর। আর এগুলো তো ঘুষের টাকা থেকে। টগর, তুমি কি জানো মামার যে চাকরি নাই, আর এই বাড়ির লোনও মামা শোধ করতে পারতেছে না, এই জন্য মামা এই বাড়ি বিক্রি করে দিতে চান। বাড়ি বিক্রি করবো মানে? এটা কোনো কথা নাকি? তাহলে আমাদের জন্য কি রেখে যাবো? বাড়ি বিক্রি করে লোন শোধ করে তারপরে যদি কিছু টাকা থাকে সেটা হয়তো রেখে যাবেন। কিন্তু টগর, সম্পদ যখন টাকা হয়ে যায় তখন তা পানির মতো হয়ে যায়, হাতের ময়লার মতো কখন শেষ হয়ে যায় কেউ বলতে পারে না। এই জন্যই তো মামা চিন্তায় অসুস্থ হয়ে গেছেন। আর তুমি কি চাও মামার সব কিছু এইভাবে শেষ হয়ে যাক? বল ভাই, আমি ভালো হইতে চাই, বাবা মায়ের দায়িত্ব নিতে চাই, কিন্তু আমার তো পড়ালেখা করতে ভালো লাগে না। আমি ব্যবসা শুরু করতে চাই। তুমি বাবা মার দায়িত্ব নেবা, এটা তো খুবই ভালো কথা, কিন্তু পড়ালেখা না করলে তো হবে না টগর। ব্যবসা করতেও পড়াশোনা জানা লাগে, নাহলে তো সবাই তোমারে ঠকাবে, যারে তারে বিশ্বাস করবা, সামনে আগাইতে পারবা না। কিন্তু জোর করে তো পড়ালেখা হয় না ভাই। হয় না, কিন্তু এই জন্য সবার আগে নিজেকে ভালোবাসতে হয়, নিজের জন্য একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে হয়। তুমি আমার জন্য গুগল দিয়ে ডাক্তারকে খুঁজে বের করে দিতে পারবা, আর নিজের জন্য সুন্দর একটা ভবিষ্যতের খোঁজ করতে পারবা না? দাদা, আমার কথা শোনো দাদু। দাঁড়াও 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 দাঁড়াও। ওই কাঞ্চন বাবু, দেখো আমার নাতিটা এই গাছে ঝোলাঝুলি করতে করতে হাঁপিয়ে পড়েছে, ওকে একটু শরবত টরবত দে। আর ও যদি গ্রামে মানুষ হতো তাহলে কোনো অসুবিধা ছিল না, এই গাছে ঝোলাঝুলি করতেও এতটুকু ক্লান্ত হতো না। দে। ছোট বাবু, আপনি বসেন, দম নেন। বিয়ার লগ্ন যখন লাগিয়ে গেছে তখন শরবত আপনার খাইতেই হবে। আমি গাছের লেবু দিয়ে শরবত বানান। রাখো তোমার শরবত, একদিনের মধ্যে আমার লাইফ আপসাইড ডাউন হয়ে যাচ্ছে, আর তুমি আছো তোমার শরবত নিয়ে। হ্যাঁ, তুমি ইংরেজিতে কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না, তবে তোমার ওই লাইফ মানে জীবনে একটা বড় ধরনের পরিবর্তন হয়ে যাবে। জগৎ সংসার সম্পর্কে তোমার একটা নতুন ভাবনা তৈরি হবে। দাদু, আজকে রাতের মধ্যে কিছুই হবে না, কারণ তুমি একটা ভুল করছো। ভুল? মহেশ রায় চৌধুরীর অভিধানে ভুল বলে কোনো শব্দ নেই। মহেশ রায় চৌধুরী যদি বলে যে সূর্য আজ পশ্চিমে উঠেছে, সবাই বলবে হ্যাঁ ওটাই পশ্চিম। আর এই যে দেখছো লাল ফুল, আমি যদি বলি একটা সবুজ, সবাই বলবে হ্যাঁ এটাই সবুজ। কাঞ্চন বাবু, তুই ওর সাথে এত ঘোরাঘুরি করিস, অথচ এ কথা তুই বলিসনি ওকে? জি বাবু। ছোট বাবু, বাবু যা বলে সেটা মেনে নেন। অসম্ভব। দাদু নিজের পছন্দ করে জোর করে একটা মেয়েকে আমার সাথে বিয়ে দেবে আর মেনে নেব, এটা হতে পারে না। না, আমি তো পছন্দ করিনি। তুমি নিজে গ্রামবাসীর সামনে ঘোষণা দিয়েছো এবং সেই মেয়ে নিজে মুখে স্বীকার করেছে। তারপরেই তো আমি তাকে তোমার বউ হিসেবে সাব্যস্ত করেছি এবং ঘোষণা দিয়েছি। দাদু, তুমি ভুল মেয়েকে পিক করেছো, মানে ওই মেয়েকে আমি পছন্দ করি না। সেটা তো আমার জানার বিষয় না। তুমি সবার সামনে ঘোষণা দিয়েছো এবং যে মেয়েকে তুমি পছন্দ করেছো সে মেয়ে রাজি হয়নি। যে মেয়ে নিজের থেকে ঘোষণা দিয়েছে যে সে তোমাকে বিয়ে করতে রাজি আছে, এরপর তো এখন কথা থাকতে পারে না। কাঞ্চন বাবু, বিয়ে হবেই, আজ রাতেই হবে। তুই বাজারে যা, বাজারে গিয়ে জিনিসপত্র কিনে নিয়ে আয়, এখানে খাবারের ব্যবস্থা করতে হয়। যা খুশি করো, আমি কোনোভাবেই ওই মেয়েকে বিয়ে করবো না। কাঞ্চন, ওকে নিয়ে ঘরে যা। ছোট বাবু, ঘরে চলেন। এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। আর কোনো সমস্যা না, সব সমস্যার সমাধান হয়ে গেছে। ছোট বাবু, ঘরে চলেন। চলেন ছোট বাবু, ঘরে চলেন। ঘরে চলেন ছোট বাবু, ঘরে চলেন।
আচ্ছা তোর পীর কি এই বাড়িতে থাকে নাকি এটা ভণ্ডামি? আস্তাগফিরুল্লাহ, সিসি এইভাবে বললেন? পীরে কামেল একজন কামেল পীরকে নিয়ে এইভাবে বলতে হয় না। এই যে পীরে কামেলের সাথে দেখা করতে হলে একটু ধৈর্য ধরতে হয়, আর পীরিতের মানুষরা হাসিল করতে চাইতেছেন, এটা তো যে সে কাজ না, আপনাকে ধৈর্য ধরতে হবে। তোরে আমি খাইছি। এই খাড়া খাড়া করতেছি বাবা, খাড়া করতেছি। আপনারা গায়ে তোর আজকে ভণ্ডামি। ওই